বাংলা সিনেমার ইতিহাসে এমন একজন মানুষ আছেন যার নাম নিলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক ভদ্রলোক নায়কের ছবি, যিনি সত্যজিৎ রায়ের প্রিয় অপু, আবার অসংখ্য নাটক ও চলচ্চিত্রের প্রাণ। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু তার জীবনের শেষ অধ্যায়টা কেমন ছিল জানেন কি? 1935 সালের 19 জানুয়ারি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে জন্ম সৌমিত্রর। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি টান, অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসা। প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন নাটক করতেন, কিন্তু তখনও জানতেন না ভাগ্য তাঁকে নিয়ে যাবে সত্যজিৎ রায়ের দরজায়। 1959 সালে অপুর সংসার সত্যজিৎ রায় তাঁকে বেছে নিলেন মুখ্য ভূমিকায়। প্রথম ছবিতেই জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি। এরপর চারুলতা, অরণ্যের দিনরাত্রি, গণশত্রু, প্রায় 14টি ছবিতে সত্যজিতের নায়ক তিনি। কিন্তু সৌমিত্র নিজেকে শুধু নায়কের গণ্ডিতে আটকে রাখেননি। তিনি ছিলেন কবি, নাট্যকার, চিত্রশিল্পী। কিন্তু সময় বদলালো। 90 দশকের পর মূলধারার সিনেমায় তাঁকে কম দেখা যেত। প্রযোজক পরিচালকরা নতুন নায়কদের দিকে ঝুঁকলেন। তবুও সৌমিত্র থামেননি। মঞ্চে, কবিতায়, টেলিভিশনে তিনি সক্রিয় থাকলেন, কারণ অভিনয় ছিল তাঁর জীবনের শ্বাস-প্রশ্বাস। বয়স যখন 70 পেরিয়েছে, তখনও সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একই রকম সক্রিয়। তিনি বারবার বলতেন, শিল্পীর অবসর হয় না, যতদিন শ্বাস আছে ততদিন কাজ করব। এই বিশ্বাস নিয়েই তিনি একটার পর একটা নাটক, আবৃত্তি, সিনেমা, টক শো সবেতেই অংশ নিয়েছেন। অনেক সময় শারীরিক অসুস্থতা তাঁর কাজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু থামতে দেননি নিজেকে। যেমন 2019 সালেও তিনি অভিনয় করেছিলেন একাধিক ছবিতে, নতুন প্রজন্মের সঙ্গে সমানতালে। তাঁর জীবনের শেষ দিকে আরও একটি দিক উজ্জ্বলভাবে প্রকাশ পায়, তরুণ শিল্পীদের পাশে দাঁড়ানো। যে কোনো নতুন পরিচালক বা নাট্যকার তাঁর কাছে গেলে তিনি মন দিয়ে তাদের কথা শুনতেন, সাহায্য করতেন। কারণ তিনি বিশ্বাস করতেন, শিল্প বাঁচে উত্তরাধিকার দিয়ে, অহংকার দিয়ে নয়। কিন্তু 2020 সালে যখন সারা বিশ্ব করোনার থাবায় কাঁপছে, তখনই তিনি আক্রান্ত হলেন এই মারণ ভাইরাসে। দীর্ঘদিন হাসপাতালে লড়াই করলেন। মাঝে কিছুটা সুস্থতার খবর এলেও শেষমেশ শরীর হার মানল। 15 নভেম্বর 2020 দুপুরের পর কলকাতার এক হাসপাতালে নিভে গেল বাংলা সিনেমার এক অমলিন প্রদীপ। যেদিন তিনি চলে গেলেন, সেদিন শুধু একজন অভিনেতা নয়, এক যুগ শেষ হয়ে গেল। তাঁর মৃত্যুতে দেশ বিদেশের অসংখ্য শিল্পী, রাজনীতিবিদ, সাধারণ মানুষ শোক প্রকাশ করলেন। রবীন্দ্রসদনের সামনে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছিল। প্রতিটি চোখে জল, প্রতিটি মনে কৃতজ্ঞতা। ধন্যবাদ সৌমিত্রদা, আমাদের জীবনের অংশ হওয়ার জন্য। তিনি নেই, কিন্তু তাঁর সংলাপ, তাঁর ভদ্রলোকের হাসি, তাঁর মঞ্চাভিনয়, আর সবচেয়ে বড় কথা, তাঁর শিল্পের প্রতি ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে। কিছু মানুষ মারা যান না, তারা বেঁচে থাকেন গল্পে, চরিত্রে, শিল্পে। সৌমিত্র চট্টোপাধ্যায় তেমনই এক চিরজীবী নাম।